এটি 6:30 নাগাদ, মঙ্গলবার 6:30 নাগাদ চট্টগ্রাম নগরীতে যানটি প্রবেশ করে। পথে বিভিন্ন এলাকায় অন্যান্য যাত্রীরা নেমে গেলে কিশোরীকে নির্দিষ্ট গন্তব্যে নামিয়ে দেওয়ার কথা বলে টার্মিনাল এলাকায় নিয়ে আসে। সেখানে মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোর পর্যন্ত দল বেঁধে ধর্ষণ করে চালক তারেক, হেলপার হানিফ ও অভিযুক্ত সুপারভাইজার মোবারক হোসেন। পরে ভোরে ভিকটিমকে জনশূন্য এলাকায় ফেলে রেখে যায় ধর্ষণকারীরা। তিনি কক্সবাজার থেকে মঙ্গলবার 2:30টার দিকে এই যাত্রীবাহী গাড়িতে ওঠেন। দর্শন করার পর সকালবেলা ভোরবেলা ভিকটিমকে কাপ্তাই মাথায় গাড়ি চালায় তাকে নামায় দেওয়া হয়। এই ঘটনায় চালক লোকমান ও হেলপার হানিফকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে বলার তারা। এবং এটি তিনি একাই যাচ্ছিলেন। 14 বছর বয়স্ক কিশোরী, তিনি বোনের বাড়িতে চট্টগ্রাম মহানগরীতে আসছিলেন। কিন্তু স্টেশনে আসার পরও সুপারভাইজার, চালক এবং সহকারী মিলে তাকে গাড়ি থেকে নামতে দেয়নি। পরে তারা দলবদ্ধভাবে তাকে ধর্ষণ করেন বলে পুলিশ জানিয়েছে। কক্সবাজার হইতে যশোর একজন কিশোরী চট্টগ্রাম শহরে বেড়ানোর উদ্দেশ্যে রওনা করে। বাসের চালক যাত্রী নামার পরে তাকে নামতে দেয়নি, বলে যে তোমাকে সামনে নামায় দেবো। এই কথা বলে আমাদের থানা এলাকায় বিভিন্ন জায়গায় ঘুরে বাসের মধ্যে পর্যায়ক্রমে চালক, হেল্পার এবং সুপারভাইজার 3 জনই দর্শন করে। পলাতক সুপারভাইজারকে ধরতে অভিযান চলছে বলেও জানিয়েছেন তিনি।